ইতিমধ্যে সবাই তো জেনেই গেছো সিনেমা দেখতে গেছিলাম বরের সাথে, তাও আবার অনেক বছর পর। আগে যদিও দিদি এক দুবার আমাকে সিনেমা দেখতে নিয়ে গেছিলো, বর এই প্রথম নিয়ে গেল, তাই এক্সাইটমেন্টটা একটু অন্যরকম ছিল। সিনেমা দেখে আসার পর কিভাবে সারাদিন ল্যাদ খেলাম, আর একজন যিনি সিনেমা দেখতে নিয়ে গেছিলো তার কি ওপিনিয়ন, সেইটা তার মুখেই শুনে নাও। খেতে পারিনি, এত বড় পপকর্ন কিনেছি, 100 টাকার পপকর্ন অর্ধেক খেয়েছি, 250 টাকা বেশি দেবো কি। কেমন লাগে সিনেমা দেখে 50 টাকার ঝালমুড়ি কিনে গেলে 10 টাকায় পেতাম। সিনেমা দেখাতে নিয়ে গেছিলাম তো, হ্যাঁ, ওই জন্য বহু কষ্ট করে সিনেমা দেখে এসে একটু টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ দিয়ে দিয়েছি। মাংসের পিসগুলো তো হেভি করে এনেছিস রে। হ্যাঁ বড় বড় পিস আছে আজকে। এই তো তুই বললি, তো শাশুড়ি বললি মাংস কেউ খাবো না, আমি খাবো বলে এনেছি। আমি খাবো আর ভাবি 2 পিস খাবে, আর কাউকে খেতে হবে না। মাংস নিজে না রান্না করলে যে কোনো রান্নাই ভালো লাগে। তারপর ওই গরমকালে যেদিকেও রান্না করে দেয়। আজকে কি খাওয়াটা এসিতে হবে নাকি? না না, চেয়ার টেবিলেই হবে। দুজনের মালে বাবু এনে দিয়েছে। বাহ, বল তো সিনেমা দেখে কেমন লাগলো? সিনেমা দেখে? হ্যাঁ সিনেমা দেখেছি, 500 টাকার পপকর্ন খেয়েছি, হ্যাঁ, তারপরে ঘুরেছি রোদ্দুরে, এসে আমার বউকে চিকেন রান্না করে খাওয়াচ্ছি। হ্যাঁ দিয়ে এখন হাত পায়ে ব্যথা করছে, সে মা বউ শুয়ে আছে, আমি রান্না করছি চিকেন দিয়ে ভাত ভালো। তোর যে এই যে 1 বছরের নেটফ্লিক্সের পয়সা, আমি তুই তো এই টাকায় 1 বছরের নেটফ্লিক্স ভরে ফেলতে পারতিস। হ্যাঁ আমি যে একদিনে শেষ করে দিলাম, সেইটা ভেবে কেমন লাগছে। ওই সত্যি 1 বছর কি 2 বছরের আমার নেটফ্লিক্স সাবস্ক্রিপশন হয়ে যেত, তুই একদিনে সব উড়ে দিয়ে এলি। তাহলে এই কিন্তু সিনেমা এই দেখ, আর যাবি সিনেমা দেখতে? হ্যাঁ এই দেখ, আমি কি বলছি, আর যাবি সিনেমা হ্যাঁ দেখতে? ভালো সিনেমা বেরোলো দেখতে যাবো না কেন? তুই যে আমায় বিয়ের পর প্রথম সিনেমা দেখতে নিয়ে গেলি। পর নয়, আমরা প্রথমই সিনেমা দেখতে গেছি। আজ পর্যন্ত কোনোদিন মানা বলতে নেই, স্কুল বন্ধ করে, কলেজ বন্ধ করে, পড়া বন্ধ করে যাইনি। আজকে অফিস অফিস বাঙ্ক করে আমরা সিনেমা দেখতে গেছি। ও